three, four, 1, 2, 3. 너 그래 너 요새 너 조금 이상해졌어. 자꾸만 시도 때도 없이 시무룩하고 고민이 생겼니? 초등학교 영어 수업 시간에 배웠었던 현재 진행형 같아. 하루에 10번 내 맘이 움직여. হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি চলে এসেছি আমার দীঘা ব্লগের পার্ট 2 নিয়ে। তো পার্ট 1 তো তোমরা আগেই দেখে নিয়েছো, এবার পার্ট 2তে আমি কি করেছি এরপরে সেগুলো দেখাচ্ছি। তো প্রথমেই আমরা সমুদ্র থেকে চান করে চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টের নাম হলো সোনার বাংলা রেস্টুরেন্ট। তো অনেক জায়গা খুঁজে টুজে আমরা এখানে এসেছিলাম আমাদের দুপুরে লাঞ্চটা করার জন্য, কারণ আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে আজকে দুপুরে লাঞ্চটা দিচ্ছিল না, কারণ আমরা পরে এসেছিলাম বলে। তো তারপরে আমরা এখানে এসে আমরা অর্ডার করলাম বিরিয়ানি, আর ওদিকে জেঠু খেয়েছিল এমনি প্লেন ভাত ডাল মাছ টাছ, আর আমরা অর্ডার দিয়েছিলাম বিরিয়ানি। তো তারপর আমাদের রুমে এসে খানিকক্ষণ বিশ্রাম করে আমি বেরিয়ে পড়েছিলাম আমার মাসিদের সাথে সমুদ্রের চারদিকটা ঘুরে দেখতে। তো সেখানে গিয়ে আমরা খেলাম স্প্রাইট, আমি খেলাম স্প্রাইট, ওরা চা খেয়েছে দুধ চা, কারণ আমি দুধ চা খাই না বলে আমি স্প্রাইট নিয়েছি, আর আমার ভাইদের জন্য স্প্রাইটের বোতল নিয়েছি। তারপরে এখানে আমরা দোকানগুলো ঘুরে দেখছিলাম, অনেক সাফ টয়েস ছিল ভালো ভালো ক্রিম দেখতে, কিন্তু আমাকে কিনে দেবে না আমি জানি, বলুন বড় হয়ে গেছি তাই জন্য বাদ দিয়ে। তারপরে এই সাইডে শাক শঙ্খ টঙ্খ তারপর দোকান ছিল, সেখান থেকে মাসিরা একটা শঙ্খ কিনলো, কাকে দেবে বলে যেন। কেনার পর আমরা চলে এসেছিলাম আবার বিচের দিকে ঘুরতে। দেখো বিকেলের টাইমটাতে কেমন সুন্দর লাগছে, জাস্ট অসম। এটার জন্যই তো কত ওয়েট করেছিলাম। আর দেখো কেমন মেঘলাও করেছে। আমরা যেই টাইমটাতে গিয়েছিলাম সেই টাইমটাতে ছিল যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যাক আমাদের লাকের জন্য সেখানে কখনোই ঝড় বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়েছে কিন্তু ঝড় হয়নি, আমাদের লাক ভালো ছিল। তো সেখানেই খানিকক্ষণ বসে আমরা সমুদ্রের ঢেউ এনজয় করছিলাম, তোমরাও এনজয় করো। তো তারপরে আমরা আমার হোটেলে ফিরে এসে আবার ড্রেস চেঞ্জ করে বেরিয়েছিলাম সন্ধেবেলা ঘোরার জন্য। তো আমরা সবাই যাচ্ছি, এখন মা যাচ্ছিলো আমাদের সাথে, মা বোন টোন, ওরা তো প্রথমে ঘুমাচ্ছিলো বলে ওরা যায়নি। তো এখানে আমরা এসছিলাম মাছ ভাজা খেতে, কারণ দীঘা পুরীতে যাওয়া মানে সমুদ্রের ধারে মাছ ভাজা খাওয়া। সেই মাছ ভাজা যতক্ষণ হচ্ছিলো ততক্ষণ আমরা এখানে চারিদিকে কী দোকান বসেছে দোকানপাটরা, সেগুলো আমরা দেখছিলাম যে কি পাওয়া যাচ্ছে এখানে, কেমন কি জিনিস আছে সেগুলোই আমরা দেখছিলাম ঘুরে। তারপর ফাইনালি আমরা চলে এসেছিলাম আমাদের মেন জিনিস, যেটার জন্য আমরা ওই সাইডে গেছিলাম মাছ ভাজা খাওয়ার জন্য। প্রথমে একটা দোকানে গেছিলাম, ওখানে ঠিক পছন্দ মতো ছিল না, এখানে দামটাও একটু বেশি ছিল, আর আমরা যেটা চাইছিলাম সেটা আমরা পাচ্ছিলাম না বলে আবার অন্য দোকানে গেছিলাম আমরা। এই যে লাস্টে আমরা এই দোকানটাতে এসেছিলাম, এই দোকানটাতে ভালো পাওয়া যাচ্ছিলো, আর আমাদের রেঞ্জের মধ্যেও ছিল, 50 থেকে শুরু হয়েছিল। যেমন এখান থেকে আমরা নিয়েছিলাম শিক কাবাব আর চিংড়ি মাছ নিয়ে, তারপরে আমরা এখানে আবার ফুচকা খাচ্ছিলাম। তারপরে আবার ভাই আমাদের খাওয়ালো হলো কোলা। আমাদের তিনজনে মিলে আমরা কোলা খেলাম। তারপরে আমরা যেটা নিয়েছিলাম মাছ ভাজা, সেটাকে আমরা সমুদ্রের ধারে এনে বসে সমুদ্র এনজয় করতে আমরা সেই কোলাটা খেলাম। খেয়ে তারপরে আমরা ঘুরে টুরে বাড়ি আসার জন্য চলে এসেছিলাম, কেন আমাদের 9:30টার মধ্যে রুমে ঢুকতে হতো ওখানে, তাই জন্য আমরা তাড়াতাড়ি ঘুরে টুরে খেয়ে আমরা চলে এসেছি। আসার সময় আবার সমুদ্রের ভিডিও করেছি, দেখো তোমরা রাত্রেবেলাও কেমন লাগছে সমুদ্রটা।
তো ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এখানে এসে আমরা আমাদের ডিনার করতে শুরু করে দিয়েছি। ডিনার করে আবার আমরা রুমে চলে এসেছি। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ডিনার করে এখন ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে এবার সব ফটোগুলো তুলেছি, এগুলো দেখবো।